সরকার নিরাপত্তা নিশ্চিত করলে বিচারের মুখোমুখি হতে চান সাকিব। জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আসতে পারেননি সাকিব আল হাসান। তবে দেশে ফেরার কথা অনেকবারই জানিয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার ও সাবেক পার্লামেন্ট মেম্বার। তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলা সহ সব অভিযোগে বিচারের মুখোমুখি হতে চান সাবেক এই সংসদ সদস্য। তবে এর জন্য বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে আবারও আলোচনায় আসার পরেই এমন মন্তব্য করেছেন সাকিব। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব। আদালতের বিচার সহ যা যা প্রয়োজন সব কিছুরই মুখোমুখি হব। নিজে কোনো অন্যায় করেননি বলেও জানান সাকিব। ৩৯ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, আমি জানি আমি কোনো অন্যায় করিনি। যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। অন্যথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেছেন, ক্যাপ্টেন যা বলেন, মানে দলের ক্যাপ্টেন যা বলেন আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয় তারাই ভালো সিদ্ধান্ত নেবেন, আর আমরা তার নির্দেশনা অনুসরণ করব। অন্তর্বর্তী সরকারের সময় একবার দেশে ফিরতে বিমানেও উঠেছিলেন সাকিব আল হাসান, কিন্তু মাঝপথে দুবাই এসে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। সেই ঘটনা নিয়ে সাকিব আল হাসান বলেন, 12 ঘন্টার মধ্যে কি বদলে গেল আমি জানি না, কিন্তু আমরা তো জানি প্রিয় দর্শক, সেই সময় ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাকিব আল হাসান আরও বলেন, আওয়ামী লীগ বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দেশে ফেরা তার জন্য সহজ হবে। অনেকের কাছে এমন বার্তা পান তিনি। সে বিষয়ে সাকিব বলেছেন, এটি বিবেচনা করার প্রশ্নই আসে না। আমি আমার নৈতিকতা বিসর্জন দিতে পারি না। তার মানে যত বিপদেই আসুক, আমি দেশবিরোধী চক্রের সাথে কখনোই আপোষ করব না। আমি বুঝতে পারি না বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার আইনি বা রাষ্ট্রীয় মানদণ্ডে কিভাবে এটা হতে পারে। বর্তমানে সাকিবের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। একটি 2024 সালের আন্দোলনের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ, অথচ সেই সময় সাকিব আল হাসান ছিলেন কানাডায়। অন্যটি দুর্নীতির অভিযোগ। সাম্প্রতিক সময়ে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের পর দুদকে দুর্নীতির মামলায় 5G গতিতে শুরু করেছে সরকার। মামলার বিষয়ে তিনি বলেন, এটি একটি হাস্যকর মামলা। যে ব্যক্তি গত 10 বছর দেশের সবচেয়ে বেশি কর দেওয়া খেলোয়াড়দের মধ্যে একজন, যে সব কর পরিশোধ করেছে, তার অ্যাকাউন্ট 1.5 বছর ধরে তদন্তের নামে জব্দ করে রাখা হয়েছে। প্রয়োজনীয় সব তথ্য আমি দেব, কিন্তু তদন্ত করে কিছু না পেলে আমাকে ছেড়ে দেওয়া উচিত বলে তিনি মনে করেন। অথচ অ্যাকাউন্টটি বন্ধ করে হয়রানি করা হচ্ছে তাকে। গত 2 বছর ধরে নির্বাসিত থাকা সাকিব বাবা মার সঙ্গে দেখা করতে পারেননি। তাদের বিদেশে যেতে দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেছেন। সাবেক অধিনায়ক বলেছেন, আমাদের সবার জন্য সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা টিকে আছি। প্রিয় দর্শক, সাকিব আল হাসান স্বাধীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকাকে গর্বের সাথে বুকে ধারণ করেছেন এবং দেশের জন্য লড়াই করেছেন। তাই অনেকের দৃষ্টিতে তার অবস্থান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে হওয়াটাই স্বাভাবিক। তারা কেন রাজাকার বা পাকিস্তানি বাহিনীর পক্ষে থাকবে, এমন প্রশ্ন উঠেই বা কিভাবে? সাকিব তার কর্ম দিয়ে পৃথিবীর কাছে পরিচিত। সে কোনোদিন বাংলাদেশে না আসলেও তার কিচ্ছু আসে যায় না। তবু সাকিব আসবে, মাতৃভূমিতে আসবে, লিডার হয়েই আসবে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।